মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। এই কথায় তেলবাজি, খারাপ মানুষ ভদ্র সাজি, ন্যায্য কথা বলতে মানা, এই কথাটি সবার জানা। সকলের নাই পেটে ভাত, অনাহারে কাটে রাত, তাদের ভাগ্য ফিরবে কবে, ভালো মানুষ আসবে যবে। ডাউটার পাকার মিলে হয়ে গেছে একাকার, ভালো মানুষ ভালো নাই, আশাগুলো পুড়ে ছাই। কাজ নাই কর্ম নাই, কোথায় গেলে পাবো ঠাই, অর্থলোভী সমাজপতি, তাদের হাতেই তোমার গতি। মেশামেশি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। মিছামিছি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। এই শুনুন, আমি জীবনও কিচ্ছু লিখবো না, আর দয়া করে আপনাকে বলছি আপনিও জীবনে কিচ্ছু লিখবেন না প্লিজ। মাথা খারাপ আমার, হ্যাঁ? আপনি এই রিমঝিমকে এখনো চেনেন নাই। ভাতিজা, তুই বিয়ার চিন্তা করিস না, তোরে আমি ধুমধাম করে বিয়া দেবো। চাচা আমি সালাম করে লই। আরে কি করিস তুই? শয়নে স্বপ্নে শুধু রিমঝিম, তা আমি কি করব? কি করবেন সেটা আপনাদের বিষয়, এখানে আমার কিছুই করার নাই। ওই লোকের সাথে না আমার কোনোদিন দেখা হবে না কথা হবে। মজনু, তুই কিন্তু এখন অনেক বেশি করতেছিস। চিন্তা করুন। চাচার বডিগার্ড হইছো না? শুনো, কোনো বডিগার্ডে কাম হইতো না। এই বেড়ার আমি যদি শাস্তি না দিচ্ছি তাহলে আমিও পরিমাণ হই। তুই আমার মায়া হইয়া আমার বিরুদ্ধে কথা কইতেছস? যেই মহিলা আমারে হত্যার হুমকি দিচ্ছে, আমি তো ওর নামে মামলা করছি, এখানে আমার কি দোষ হইলো? কালু, আমি তো দেখতেছি আপনি অন্য রাস্তায় ঘুরাঘুরি করতেছুন। হ্যাঁ, আপনার কি তা খাওয়া দেয়া কাম নাই? বুঝলা গেছুন আপনার বউ কোনো জেলো, আপনার বউরে বার হরুন লাগতো না, আপনি রাস্তা দেউ করে ঘুরতেছুন, কোনো কাম হইব? টাকা পয়সা কিছু জোগাড় করছুন? আমি বাজারে চান্দা তুলতে কইছি, আমার লোকজন চান্দাবাজি শুরু করে দিছে। নো টেনশন, চিন্তা করো না, আমার পক্ষে সমস্ত জনগণ আছে। দুঃখ একটাই, আমার পক্ষে আমার বন্ধু নাই। খালার জন্য চান্দা তুইলা তারপর খালারে জামিন করা লাগবো? তুই এগুলা কি কইতাছস? হ্যাঁ, 1 টাকা চান্দা তুলবি না, যা টাকা লাগবো সব আমি দিমু। তখন তো কোনো চিন্তা করতে হইব না, খালি বড় বড় কথা। এই বদি না থাকলে তোরা এতদিনে মাইরা তারপর ঢাকা শহর থেকে পালাই দিত। মনের মধ্যে অনেক কষ্ট, বাজে কথা কয়া আর কষ্ট দিবি না, মাথা ঠিক নাই। আমার গ্রামে যাইতে হইব না, গ্রামে গেলে তুই যাবি বেটা, হিসাব করে কথা কবি। কালু, উদা কামে খারে খারে বদি বের লগে ঝগড়া হরুন নাতে যাই, নিজের যেটা কাম হেটা হরুন, বাজার লই আইন। আপনি বাজার না আনলে খালারে কাউন দেম কিবা? আপনি বড় কাউন দে লাগতো না? আমগো বাসায় বাজার নাই, এই কথা বাইরের মানুষকে কেন কইতাছো? আমগো দুঃখ হয় বুঝবো। আরে পরিবার, তুমি আমার সাথে চলো, তুমি খারে বাজার করার কথা কইতেছ। ওরা যদি সারাদিন মনে করো যে পিটাও, তাও তো 5 টাকা বেরোইব না। আর ওরা কইতেছ তুমি বাজার করতে, চলো আমার সাথে চলো। আমার চেক বই তো ফুলমতির কাছে, আমি কেমনি টাকা উঠামু? পরিবানু, তুমি আপাতত খরচাপাতি চালাও, আমি পরে শোধ করে দেবো, হিসাব রেখো। আপনি আলাপটা শুনছুন বেটার। হ্যাঁ, এ কালু, আপনি কি তা আমার জীবনে চারে না বসে দিছুন যে নেওয়া পরিবানু তোমার আমি একটু মজা খাওয়ার লেগে টিয়া দিলাম, যেটা আমি জমাইছি? হ্যাঁ, আমি টিয়া পাইবাম কই? যত আজের আলাপ। এই হইছে, তোমাকে কারো কোনো টাকা পয়সা দরকার নাই, টাকা পয়সা যা লাগবে আমি দিতেছি, আমার সাথে চলো চলো। এই টাকার লেগে তোর বাসায় যামু, তোর বউ কি কইব? আমরা নিচে খাড়ায় আছি, তুই টাকা নিয়ে আয়। তখন আমার লেগে অতিরিক্ত 2000 টাকা নিয়ে আইবি, পকেট খালি। ফকিন্নি একটা, থাক নিয়ে আসতেছি। আমি হাসুম না কান্দুম বুঝতেছি না। হ্যাঁ, আপনার কি তা লজ্জা শরম নাই? আপনি যে এই লোকটার কাছে টাকা ছিলেন, আপনার শরম পড়লো না? শরম করলে চলবো, সংসার চলতে হইব না? আর কাছে যতদিন পারি টাকা পয়সা কিছু পাই নেব, বাস ওইটাই লাভ। কয় না রে কি স্বর্গে গেল বাড়া মানদে? আপনার অবস্থা এমন, আর কই যান? চলেন বাজার করবো, খাল্লা খাওয়ান দিতে হবে, করছি না? চলেন, আরে চলেন আমার সাথে। তেল খেলায় খাওন দেয় না। স্যার, আপনি কি শুরু করছেন? একটা মেয়ের জন্য দিনে 12 ঘন্টা রাস্তা দাঁড়িয়ে থাকবেন? আরে বাবা, ওই মেয়ে তো আপনাকে 2 পয়সার মূল্যও দেয় না, আপনি নিজের জীবনটা এভাবে নষ্ট করে দেবেন আমি তো ভাবতেই পারতেছি না। আরে তুমি কি বলতেছো? আমি কার জন্য নিজেকে বিলিয়ে দিলাম? আমার জীবন বিলিয়ে দিতে পারে এরকম মেয়ে তো এখন পর্যন্ত আমার কপালেই জুটে নাই। আপনি একটু আগে রিমঝিমের সাথে কি আলাপ করছেন? আপনি কি মনে করছেন আমার চোখকে আপনি ফাঁকি দিবেন? জীবনও পারবেন না। আরে ওই মেয়ের সাথে তো আমার ঝগড়া হয়েছিল,
সে কি বলতেছে জানো? ওর মেসেঞ্জারে নাকি আমি লিখছি আই লাভ ইউ। পাগল, আমি কেন লিখতে যাবো বলো তো? আমার মনে হয় কি ওর কোনো বন্ধু এই লেখাটা লিখছে, সে আমার উপর এই দায় চাপাতে চায়। চিন্তা করছো তুমি? আর আমিও এক বিন্দু ছাড়ি না, ইচ্ছা মতো অপমান করে দিচ্ছি, কথা শোনাই দিচ্ছি। আমার সাথে কথা বলার চান্সই দিইনি তাকে আমি। আপনারা তো দুইজন দুই রকম কথা বলতেছেন, আমি কার কথা বিশ্বাস করব? একটু আগে যে রিমঝিমের সাথে আমার দেখা হয়েছে সে কি বলছে? সে আপনাকে এত অপমান করছে যে অপমান করলে সমাজে মুখ দেখানো যায় না। আরে কি বলতেছো? ওই সেরির কথা বিশ্বাস করতেছো? ওর কথা বিশ্বাসযোগ্য? তুমি আমার চিনো না? আচ্ছা ঠিক আছে, বাদ দাও ওইসব কথা। তা বলো তুমি এখন কেমন আছো? ভালো নেই স্যার, বিয়ের এত তো সম্বন্ধ আসে কিন্তু বিয়ে হয় না, হবে কিভাবে? আমার উপযুক্ত তো কোনো পাত্রই পাচ্ছি না। তো বাবা কিভাবে? তোমার বয়ফ্রেন্ড যদি হয় খোকার মতো বুইরা ধামরা বেকার, তো ভালো ছেলে পাবা কিভাবে? ছেলেরা যখন শুনে যে তোমার এক্স বয়ফ্রেন্ড একটা বুড়া, তো ওই ছেলেরা কি বিয়ে করতে আসবে? সম্ভবই না, কোনোভাবেই রাজি হবে না। স্যার দেখেন, আপনি ফালতু কথা বলবেন না। খোকার সাথে আমার জীবনও প্রেম ছিল না, এটা আপনি বিশ্বাসই করেন না। ওই বেড়ার লোক আমি প্রেম করবো বলেন? শোনেন স্যার, আমি যখন আমার খালার বাসায় যেতাম খোকা ভাইয়ের সাথে দেখা হইতো, আর খোকা ভাই অনেক মজার মজার গল্প জানে। আমি গল্প শুনতাম, আর সেই গল্প শুনতে শুনতে যে আমার জীবনে কাল হয়ে দাঁড়াবে সেটা তো আমি ভাবতেই পারিনি। সবাই ভাবতেছে কি খোকা ভাইয়ের সাথে আমার সাথে প্রেম। দাদার বয়সে একটা লোকের সাথে আমার প্রেম হবে, এটা বিশ্বাসযোগ্য? আরে ঠিক আছে, সেটা না আমি বিশ্বাস করলাম, কিন্তু মানুষজনকে বিশ্বাস করবে নাকি? মানুষজন তো জানে ওই বুইরা দাদারা নিয়ে তুমি লং ট্রিপে গেছো, তারপর বিভিন্ন জায়গায় ঘুরতে গেছো, তাদের মুখ বন্ধ করবে কিভাবে তুমি? আব্বা তোমার কি মনে হয় তোমার শাস্তি পেয়ে ফুলমতি খালা শান্ত হয়ে যাবে, আর কোনো কথা বলবে না? ফুলমতি খালা যদি কোনো কথা না বলে তাহলে তুমি আমাকে বইলো, আমার কথার সাথে মিলাই রেখো। তোর কথা আমি বুঝে পারছি। অঙ্ক বদি গেছে কই? বদি থানায় গেছে। আর কি করবে বলো? ফুলমতি খালাকে তাড়াতাড়ি থানা থেকে বের করতে হবে, জামিনের দরকার, এই জন্য একটা ভালো উকিল লাগবে, উকিল খুঁজতে গেছে। আমার ঘরে খায়া আমার শত্রুরে ছাড়া আনবার গেছে? তুই আর কিছু কইলি না? আমি বদিকে কিভাবে মানা করবো আব্বা? তুমি আমাকে একটু বলো তো, আর কি বলে আমি ওকে মানা করবো? আমি তোমার মেয়ে, আমি তোমার সাপোর্টে গান গাইতেছি, এটা খুবই স্বাভাবিক। ঠিক তেমনি বদির খালা, বদি ফুলমতির খালা সাপোর্ট নিচ্ছে, এখানে তো আমার বলার কিছু নাই। আর আমি কেমনে বলবো? আমার বলার কোনো মুখ রাখছো তুমি? ফুলমতি কি বদির আপন খালা নি? পাতানো খালা। পাতানো খালার লেগে এত দরদ কি এর? নিজের বাপ তুল্য শ্বশুরের লেগা কোনো মায়া দয় নাইকা পাতানো খালার লেগে দরদ উতলায় পড়ছে। তুই বদির অক্ষম তালাক দে, আমি ওরা সহ্য করা পারতাছি না। আবার শোনো, বদির মতো কেয়ারিং হাজবেন্ড না পাওয়া খুব কঠিন, ওর মতো কেয়ারিং হাজবেন্ড আমি পাবো না। আর তার থেকেও বড় কথা, আমি ওকে তালাক দিতে যাবো কেন? হ্যাঁ, তালাক দেওয়ার মতো তো কিছু করে নেই। বদি খুব ভালো একটা মানুষ, ও কখনোই নিজের স্বার্থ দেখে না, সব সময় মানুষের স্বার্থকে প্রাধান্য দেয়, মানুষের গুরুত্ব দেয়। এই জিনিসটাই আমার সব থেকে বেশি ভালো লাগে। ঘরে বাইরে চারিদিকে আমার শত্রু, কেউ আমারে চিনলো না, বোঝার চাইলো না। আমার আপনা মায়া জামাই উয়েবি আমার শত্রুর লগে গিয়ে হাত মিলাইছে। এই দুঃখ আমি কারে কই? আব্বা বদি কি তোমাকে মামলা করতে মানা করছে? করে নাই তো, তাই না? কারণ এটা তোমার অধিকার, তুমি করছো। এই বিষয়ে বাসায় আসার পর দেখবা বদি তোমার সাথে একটা কথাও বলতেছে না, তুমি আমার কথার সাথে মিলাই দেখো। হইছে একলা আছি, একলাই থাকো। থাকো, একলা থাকো। চা খাবা? দিলে দিবি, না দিলে না দিবি। দিতেছি। শোনেন স্যার, খোকা ভাই বিয়ে করে সংসার করতেছে, তারে নিয়ে এরকম বদনাম করা কিন্তু ঠিক না। আর আপনি কি করতেছেন? আপনি তো ভুল করতেছেন, একটা মরুচিকের পিছনে ঘুরতেছেন। আপনি একটা কাজ করেন, সব বাদ দিয়ে আপনি আমাকে বিয়ে করেন, আমার সাথে সংসার করবেন, দেখবেন আমাকে যখন বিয়ে করবেন আপনার জীবনটা একবারে ফুল হয়ে যাবে। আচ্ছা আমি কতবার বলবো যে আমি কোনো ছাত্রী বিয়ে করবো না? আর আমি যদি ছাত্রী বিয়ে করতে চাই তাহলে তোমার আগে যে জুলি আছে, সে তো অনেক সুন্দর, তাকেই বিয়ে করতে পারি আমি। বা সে ভালো একটা চাকরি করে, সে আমাকে পছন্দ করে, দেখতে সুন্দরী, তার কোনো বদনাম নাই। এ বললেন স্যার এক কথা, জুলির বদনাম এই পৃথিবীর সব মেয়ে থেকে বেশি। তারা নিয়ে তো কত বদনাম উঠলো। সে প্রথমে কি করলো? সুমনের সাথে প্রেম করলো, সুমনের না পায়া মজনুর পিছন পিছন ঘুরছে, মজনু তাকে পাত্তা দেয় না। তারপরে কি করছে? সে আপনার পিছন পিছন ঘুরছে, আর আপনি বলতেছেন সে খুব ভালো মেয়ে। তোমরা আসলে না কেউই ভালো না। এই তোমাদের কারণেই আমার আস্তে আস্তে বিয়ে করার যে আগ্রহ, সেই আগ্রহটা নষ্ট হয়ে গেছে, মরে গেছে, বুঝছো? উফ, একটা হিসাব আমি কোনোভাবে মিলাইতে পারি না। আরে বাবা, বিয়ের আগে যদি এত প্রেম ভালোবাসা করো তাহলে হাজবেন্ডের সাথে কি করবা? হাজবেন্ডের জন্য একটু প্রেম ভালোবাসা রাখবা না? খালি মেয়েদের দোষ। আপনি কি করলেন? প্রথম শুনলাম নূরজাহানকে ভালোবাসেন, তারপরে শুনলাম আমার খালাতো বোন মিমকে আপনি বিয়ে করবেন। মিম কি করছে?
বিয়ে করে বাইরে চলে গেছে, তারপর কি করলেন, জুলের পিছন পিছন ঘুরলেন, পরে আমাকেও একটু একটু পছন্দ করতেন। এখানেও শেষ না, রিমঝিমের দিকেও আপনার চোখ গেছে। আর আপনি বলতেছেন আপনি অনেক ভালো মানুষ না? এই থামো, তোমার পিছনে পিছনে ঘুরি নাই, তোমার দিকে আমার প্রেমের দৃষ্টি কখনোই ছিল না। তুমি আমার পিছনে ঘুরছো, তুমি আমাকে ভালোবাসছো। এইসব ভালোবাসার কথাবার্তা বলবো না। ভালোবাসার কথা শুনে আমার লজ্জা লাগে, আমি এই ধরনের কথা বলতে চাই না। যত সব একবারে লজ্জা পায়, লজ্জাপতি পুরুষ। ইস, উনি হচ্ছে প্রেমের রাজা, আর আমার কাছে একবারে ভালো শাস্তি। হ্যালো, লুবনা, কি হয়েছে তোমার? তুমি দুদিন যাবত অফিসে আসছো না। আমার ঝামেলা আছে তাই অফিসে আসতে পারতেছি না। তো কি ঝামেলা আছে সেটা তুমি অফিসে জানাবে না? তুমি তো অফিসের সাধারণ কোনো এমপ্লয়ি না। তোমার কথা মতো অফিসে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট সব ডিসিশনগুলো নেয়। তোমার কথা মতো অফিসের সব ইম্পর্টেন্ট ডিসিশনগুলো নেওয়া হয়। তুমি অফিসে না আসলে কিভাবে হবে? তুমি যে হঠাৎ কেন এইভাবে উধাও হয়ে যাও আমি না বুঝে উঠতে পারছি না। আমি মেয়ে মানুষ, আমার বিয়ের সময় হচ্ছে, আমাকে বিয়ের জন্য প্রেশার দেওয়া হচ্ছে, ছেলে পক্ষ আমাকে দেখতে আসবে, এখন আমাকে অফিসে আসতে হবে আর আমি ধেই ধেই করে অফিসে চলে যাব। সেটা হবে কেন? আমার কি ব্যক্তিগত কোনো কাজ থাকতে পারে না? তোমাকে দেখতে আসবে মানে? তোমাকে কে দেখতে আসবে? তোমাকে কেউ দেখতে আসবে না। তোমার সাথে যা পাকাপাকি কথা হওয়ার সেটা আমার সাথে হয়ে গেছে। তুমি আমার জীবনে এইভাবে ছিনিমিনি খেলতে পারো না। এত কিছুর পর তোমার সাথে আমার বিয়ের কথা পাকাপাকি হচ্ছে, এখন তুমি আবার সুর পাল্টে ফেলছো কেন? কারণ তো অবশ্যই আছে। তুমি আমার মামিকে বলে গেছো না যে আঙ্কেল তোমাকে বিয়ের জন্য চাপ দিচ্ছে? মামি তো তোমাকে উপদেশ দিচ্ছে তাই না, যে তুমি বাবার কথা মতো একটা বিয়ে করে ফেলো, আর তুমিও মামির কথা মতো সম্মতি দিয়ে বাসা থেকে চলে গেছো। এখন তুমি যদি ডিসিশন নিয়েই নাও যে তুমি আঙ্কেলের পছন্দ মতো মেয়েকে বিয়ে করবা, তাহলে এখানে আমার কি করার থাকে তুমি বলো? তাই আমারও পাত্র খুঁজে নিতে হচ্ছে। আমি তো আর সারা জীবন বিয়ে ছাড়া থাকতে পারবো না, তাই না? না, আমি বুঝতে পারছিলাম যে ওই মহিলা ঝামেলা করবে এবং আমার ধারণা সঠিক হয়ে গেল। কি তুমি আমার মামিকে বলছো নাকি বলো নাই, কোনটা ঠিক? আমি যতটুকু অনুমান করতে পারি তুমি বলছো। হ্যাঁ বলেছি, বাট সেটা আমি ওনাকে পাশ কাটানোর জন্য বলেছি। আর তোমার বাসা থেকে ফিরে এসেও তো তোমার সঙ্গে আমার কথা হয়েছে। আর তোমাকে আমি বিয়ে করবো সেটা আমি আমার বাবাকেও জানিয়েছি। তোমার বাবাও আমার মামির সাথে ফোনে কথা বলছে, তিনি মামিকে পুরো পরিবার নিয়ে তোমার বিয়েতে থাকতে বলছে। এত কিছুর পরও মন্টি আমি তোমার জন্য অপেক্ষা করব? অবশ্যই তুমি অপেক্ষা করবে। আমি ছাড়া লুবনার আশেপাশে কেউ ভিড়তেও পারবে না। আমি এখনই আসতেছি তোমাদের বাসায়। দাঁড়াও, ওয়েট, নো, আমি এখন বাইরে যাব, তুমি এখন বাসায় আসবা না। কারণ আমি না থাকা অবস্থায় তুমি বাসায় আসলে মামির সাথে তোমার দেখা হবে, মামি তোমার সাথে উল্টাপাল্টা কথা বলবে, উল্টো ঝামেলা বেড়ে যাবে। উনার কথা আমি কানে নিব না। তুমি থাকো, আমি আসতেছি। অনেক হয়েছে, আর না, অনেক ভাওতাবাজি করছো। এখন আমি যা বলবো তুমি তাই শুনবা। না, আমি তো তোমার কথা মতো চলবো না। আমি কারো কথায় চলার মতো মেয়ে না, আমি আমার কথায় চলবো। তুমি যা বলবা তাই আমি শুনবো। ওই মেয়ে তো আমি না। তোমার বেশি বুদ্ধি তাই তুমি বেশি বিপদে পড়ো, আমার কম বুদ্ধি তাই আমি কম বিপদে পড়ি। তোমার সাথে ফোনে আর কথা বলতে চাচ্ছি না, আমি আসি, এসে কথা বলি। এই তোমার বাসায় আসতে হবে না, আমি অফিসে আসতেছি। অফিসে কথা বলা যাবে না, তোমার সাথে আমি একটু এখান থেকে কথা বলতে চাই। আরে আমার বাসায় কথা বলার পরিবেশ নাই, তুমি এখানে কথা বলতে পারবা না। তুমি কথা বলতে চাইলেই মামি এখানে এসে পরিবেশটা নষ্ট করে দিবে, উল্টো হিতে বিপরীত হয়ে যাবে। কিছুই হবে না, আমি জানি এই মহিলা ঝামেলা করবে। এই মহিলা তো তোমার ভালো চায় না। আর আমাকে কি আর বলবে, বলুক, আমি এত কিছু মাথায় নেবো না। আমি মাথায় না নিলেই তো হলো, তাই না? তোমার এত কিছু ভাবতে হবে না, তুমি থাকো, আমি আসতেছি। আচ্ছা, আসো। ওকে, বাই। কেমন আছো রিমা? ভালো নেই। কেন ভালো নেই কেন? ব্যবসা কি লাঠে উঠছে নাকি? ব্যবসা কি লাঠে ওঠার জন্য প্রতিদিন অফিস করে নাকি? আর এখন তো ব্যবসার অবস্থা ভালো। আর আপনি জানেন না, আমি অফিসে জয়েন করার পর থেকে তো ব্যবসার অবস্থা আরো ভালো। তাই? তাহলে আমরা যখন অ্যাকাউন্টেন্টের কাছে যাই, সে কেন বলে যে টাকা পয়সা নেই, আপনাদেরকে চাকরি থেকে ছাঁটাই করে দেওয়া হবে? এসব কথা কেন বলে? সেটা কেন বলে আমি কি করে বলবো? সেটা আপনি স্যারকে যে জিজ্ঞেস করেন, স্যার বলতে পারবে। আমি কেন স্যারকে জিজ্ঞেস করব? আরে তুমি তো স্যারের খুব খাস লোক, বারবার দেখি যে স্যারের রুমে যাওয়া হচ্ছে, কাহিনী কি? সানি ভাই, এরকম ফাউল টক করলে কিন্তু আমি আপনার কথার কোনো উত্তর দিব না। আর রিমা কোনো খারাপ মেয়ে না, তাই কথা বলার সময় ভেবে চিন্তে সাবধানে কথা বলবেন।
আর একটা কথা, রিমা রেগে গেলে যে কত খারাপ হতে পারে সেটা নিয়ে আপনার কোনো আইডিয়াই নাই, তাই কথা বলার আগে চিন্তা ভাবনা করে কথা বলবেন। জানি জানি, নায়িকার হাতে নায়কের মায়ের খাওয়া সেই দৃশ্যটা অপূর্ব ছিল। তোমার অভিনয়টা কিন্তু খুব ভালো ছিল। তোমার আগের অফিসের বসকে যে মারছিলা, এই যে তোমার সাথে প্রেম করতে চেয়েছিল। গুড, ওই দৃশ্যটা যদি মনে রাখতেন তাহলে আপনার মুখ থেকে কোনো বাজে কথা বেরিয়ে আসতো না। শোনো, বসের সাথে প্রেম করলে না কোনো লাভ নেই, বস কখনো তোমাকে বিয়ে করবে না। তার চেয়ে বরং তুমি যদি বিয়ে করতেই চাও তাহলে কোনো এক অফিস কলিগের সাথে প্রেম করো, সেটা বিয়ে অবধি গড়াবে। আমার অফিসের কলিগদেরকে তো আমি পছন্দই করি না। এরা সবার টেবিলে টেবিলে যায়, সব মেয়েদের সাথে ঘুরে বেড়ায়, ভাব জমায়। আমি তো এই ধরনের কলিগদের পছন্দই করি না। এই যে সব কলিগ এক হয় না, ঠিক আছে? নুরজান, নুরি, তুমি কই যেতেছো? আমি তো তোমার বাসার দিকে যেতেছি। আমার বাসায় কেন যাচ্ছ? আব্বার সাথে তোমার কোনো কথা আছে? আরে কি কইতেছো? চাচা তো লাইফ রিস্কের মধ্যে পড়ে রয়েছে। চাচা লোকে বডিগার্ড ঠিক করছি তো। এই যে ওর নাম হইতেছে হামজা, অহন্তিকা মিস্টার হামজা। চাচার বডিগার্ড হিসাবে চাচারে দেখভাল করব। হামজা, তুমি তোমার পরিচয় দাও, এটা চাচার মায়া কলম। ইয়েস স্যার। আসসালামু আলাইকুম ম্যাডাম, আমি মুবারক হোসেন হামজা, 3 বারের ব্ল্যাক বেল্ট প্রাপ্ত, একাধিক সার্টিফিকেট আছে। আমি স্যারের সঙ্গে 1 বছর যাবৎ নিরাপত্তা বিধান করে আসছি এবং এই 1 বছরের মধ্যে স্যার কোনোভাবে কখনো কোনো জায়গায় শারীরিকভাবে নির্যাতিত হননি। বাহ, তো আব্বার জন্য বডিগার্ড রাখছো, আব্বার পারমিশন নিছো? আমার তো মনে হয় না যে আমার আব্বা টাকা দিয়ে বডি সুরক্ষা নেবে। আই ডোন্ট থিংক সো। বিশ্বাস করি না সাদ্দাম ভাই। তুমি চাচারে বুঝিয়ে কইবা, অচিরে ফুলমতি খালে চাল থেকে বাইরে এইতাছে, তখন চাচা কিন্তু লাইফ রিস্কের মধ্যে পড়ে যাবো গা। ওই সময় চাচা হাঁটা পারবো না, গলিতে গলিতে ঢোকা পারবো না, একটা বডিগার্ড ছাড়া কেমতে চলবো? খালায় যদি রাস্তায় চাচারে পায়ে লাঞ্ছিত করে তখন মান সম্মান থাকবো? স্যার চলেন ওনাদের বাসায় যাই, আমি যার নিরাপত্তা বিধান করব তাকে বুঝিয়ে বলবো একজন শিল্পপতির কি কারণে বডিগার্ড লাগবে সেটা তাকে বুঝিয়ে বলবো। শোনেন, আমি আব্বার বডিগার্ড রাখবো, আমার আব্বাও তার জন্য বডিগার্ড রাখবে, কিন্তু সেটার জন্য টাকা খরচ করবে না। এখন আপনার বেতন যদি সাদ্দাম ভাই বিয়ার করে সেদিকে আমার কোনো সমস্যা নেই। চাচার এত টাকা পয়সা, উনি বডিগার্ডের টাকা দেওয়া পারবো না। হ্যাঁ, এত টাকাটা কি করবো? কপড়ে লয়ে যাবো গা, খাইবো তো বুদ্ধে। বদির মতো একটা 3rd ক্লাস পার্সন চাচার টাকা এগুলো আত্মসাৎ, এটা ভাবা যায়? এই টাকাগুলো যদি আমি পেতাম তোমার লোকে জীবন দিয়ে দিতাম, বাড়ির টাকা বাইতেই থাকতো। এই, তুমি কাকে থার্ড ক্লাস বলতেছো? হ্যাঁ, আমার হাজবেন্ডকে, আমার হাজবেন্ডের চেহারা দেখছো তুমি? পুরো বাংলা সিনেমার হিরোদের মতো, কি সুন্দর চেহারা, মাশাআল্লাহ। আমার স্বামী ভালো দেখে কোনো মেয়ের দিকে তাকায় না, তা না হইলে আমার স্বামীর জন্য মেয়েরা যে পরিমাণে পাগল এখন ওর সাথে প্রেম করতে চায়। আমার স্বামী ভালো, তাই কোনো মেয়ের দিকে তাকায় না। চেহারা দেখে বিবেচনা করলে ভুল করবেন ম্যাডাম। আমার স্যার একটু শ্যামলা হলেও তার চেহারাটার মধ্যে মায়াবী একটা ভাব আছে, মুখটা কত মিষ্টি, উনার বুদ্ধির তো তুলনাই হয় না। শোনেন, চামচামি আমার সাথে একদম করবেন না, আমার চামচামি একদম পছন্দ না। আপনি সাদ্দাম ভাইয়ের কর্মচারী, তার চামচামি করেন, তার চামচামি শুনতে ভালো লাগে, আমার ভালো লাগে না। চামচামি আমার 2 চোখের বিষ। হামজা স্যার, যেহানে হ্যাঁ আমার প্রশংসা করবা না, নূরজান এটা সইতে পারে না। তুমি বোঝো না কি লেগা? স্টপ। হ্যাঁ, প্রশংসা করার মতো কি কাজটা তুমি করছো? সারা জীবন আমার আব্বাকে কষ্ট দিয়ে আসছো, জাস্ট বিকজ অফ আমার বাপের ভাইয়ের ছেলে দেখে আব্বা তোমার প্রত্যেকটা ভুল মাফ করে প্রত্যেকবার তোমাকে বুকে জড়াই নিছে। যাই হোক, আমার কাজ আছে, আমি গেলাম। এটা কি হলো বস? আপনার বোন আপনাকে 2 পয়সার মূল্য দিল না, আপনাকে এক ধরনের অপমান করে চলে গেল। হামজা, তোমার একটা কথা কই আমি, তুমি কিন্তু মাঝে মধ্যে ব্যক্তিগত বিষয়ে ঢুকে যাও। নূরজানের মতন আমারও কলম এরকম চামচামি পছন্দ না। পছন্দ যদি না হয় তাহলে আপনার সাথে আমি থাকবো না। আপনি আমার বকেয়া বেতন দিয়ে দেন, আমি চলে যাচ্ছি। যাইবাগা মানে? এখনো তো আমার লাইফ থ্রেট আছে। থ্রেট থাকুক আর যাই থাকুক, আপনি আমার বকেয়া বেতন দিয়ে দিবেন, নইলে কিন্তু আমি পরবর্তীতে থ্রেট হয়ে আপনার দিকে আসবো। আসি স্যার, ভালো থাকবেন আমার বেতন দেওয়ার পরে। আসসালামু আলাইকুম। যাই হোক, এসব কথা বাদ দাও, এখন কাজের কথা আসি। লুবনা ম্যাম আমার সাথে তোমাকে আউটডোর যেতে বলেছে। সেটা আপনি বললে তো যাব না, ম্যাডাম আমাকে বলুক, তারপর আমি আপনার সাথে যাব। আমি বললে তুমি কেন যাবে না? আরে আমিও তো তোমার বস, আমি তো তোমার উপরে চাকরি করি, তাই না? ইমিডিয়েট বস কোনো বস না, আর কয়দিন পর আমি আপনার জায়গায় উঠে যাব। আমি তোমাকে পদোন্নতি হতে দিব না, কারণ তুমি একটা ফাঁকিবাজ মেয়ে, আর কোনো ফাঁকিবাজ মেয়েকে আমি পছন্দ করি না।
আর তোমার প্রধান কাজ হচ্ছে কি জানো, তুমি বসদের সাথে লাইন মারা। তাতে আপনার কি? আমি উপরে ওঠার জন্যই তো চাকরি নিয়েছি। আর তাছাড়া লাইনবাজি করে যদি আমি উপরে উঠি তাতে আপনার ক্ষতি কিসে? আমি তো সেটাই বুঝতে পারতেছি না। আমার উন্নতিতে আপনার কি সমস্যা হয়? আমার কোনো সমস্যা নাই। যারা ফাঁকিবাজি করে তাদেরকে আমি দেখতে পারি না। যারা অফিসে এসে কাজ বাদ দিয়ে শুধু আড্ডা দিবে তাদের সাথে আমি নাই বাবা। এই যে আপনি যে এখন আমার সাথে কথা বলতে আসছেন, আড্ডা দিতে আসছেন, এখন সমস্যা হচ্ছে না? আপনার উদ্দেশ্য তো কাজ করা না, আপনার উদ্দেশ্য হলো আমার সাথে লাইন মারা। আপনার মতলব আমি ঠিকই বুঝি। খবরদার, সাবধানে কথা বলো। সানির নামে বদনাম দেওয়ার চেষ্টা করবে না। যদি বদনাম দিতে যাও তাহলে কিন্তু ধরা খাওয়া তুমি। কি ধরা খাবো? আমি তো সত্য কথাই বলছি। আপনি কি আমার কাছে অফিসের কোনো কাজ নিয়ে এসেছেন? আপনি তো এসেছেন ফাও কথা বলার জন্য। আপনার কি মনে হয় আমি বুঝি না? তুমি না একটু বেশিই বুঝো। শোনো, আমার তোমার সাথে প্রেম করার কোনো ইচ্ছে নাই। আর যদি প্রেম করার ইচ্ছে থাকতোই তাহলে তোমার থেকে অনেক সুন্দরী মেয়েরা এই অফিসে আছে, তাদের সাথেই প্রেম করতে পারতাম আমি। জুলিয়াপার কথা বললেন তো? আরে জুলিয়াপা তো আপনাকে পাত্তাই দেয় না। জুলিয়াপা চাইলে এমডি স্যারের সাথে সে প্রেম করতে পারে। ফালতু কথা একদম বলবা না। স্যার যদি কোনোভাবে এই কথা জানতে পারে তাহলে তোমার চাকরিটা চলে যাবে। আপনি তো তাই চাচ্ছেন। আপনার সাথে হাত মিলিয়ে চললে আমার চাকরিটা থাকবে, আর হাত মিলিয়ে না চললে আমার চাকরিটা থাকবে না, এটাই তো বলতে চান? এই, তুমি সব কি ফালতু কথা বলছো? হ্যাঁ, তোমার সাথে না কথা বলতে ইচ্ছে করতেছে আমার এখন। সব হ্যাঁ, যান যান। আসছে প্রেম করতে, বুঝি না মনে করছি। আর ওটা আছে অনেক পেরেশানির ভিতরে, বলিস না। বল চারা কি বড় করতেছি? কি ব্যাপার বৌদি, ছাদে এসে তুমি কার সাথে এত কথা বলো? তোমাকে তো ঘরে আটকানোই যায় না, মানে যখনই সুযোগ পাও ছাদে চলে আসো। এত কি ফোনে? ছাদে আসবো না কি করব? ঘরে থাকলে তো তুমি শুধু আমাকে আঘাত দিয়ে কথা বললো, আর তোমার বাবার সঙ্গে শুধু জ্ঞান দাও। তোমরা বুঝতে চাও না কেন? হ্যাঁ, আমার তো জ্ঞানের কোনো দরকার নেই, উল্টা বদির জ্ঞান ভাড়া করে মানুষ বড় লোক হয়ে গেছে এখন। এক্স্যাক্টলি, অনেক লোক বড়লোক হয়েছে কিন্তু তুমি বড়লোক হও নাই। তার মানে কি? তার মানে হচ্ছে তোমার জ্ঞানের কোনো মূল্যই নেই।